আসসালামু আলাইকুম। কামিজ কাটিং করে নিব, সেলাই করে নিব, খুব সহজভাবে দেখিয়ে দিব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে টিপস সহ আমি সবকিছু দেখিয়ে দেব। সাইড ফাড়াটা খুবই সহজভাবে সেলাই করে নিয়েছি। হাতা তৈরি করে নিয়েছি, একদম পারফেক্ট প্লাজো হাতা। কিভাবে আপনারা তৈরি করবেন ডিজাইন করে গলাটা তৈরি করে নিয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রেডিমেড থ্রি পিসের কাপড় প্রথমে একটা ভাঁজ করে দিচ্ছি। সাইডের দিকের পোর্শন এখানে আমি হাতার জন্য রেখে দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে দুইটা ভাঁজ করে দিবেন। তো নিচের দিক থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি। মোট লম্বা দিচ্ছি 40 ইঞ্চি পরিমাণ, সেলাই মার্জিন সহ। নিচের দিক থেকে হাফ ইঞ্চি, উপরের দিক থেকে হাফ ইঞ্চি, এখানে কিন্তু 40.5 ইঞ্চি হবে। তো শোল্ডার এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। ডাউন থেকে আর্মহোল দিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ এবং এখানে লাইনটা করে দিব। তো এই সাইডে যে লাইনটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন এবং এই সাইডে আমাদের আর্মহোল লাইন। গলা যতটুকু হবে তারপর থেকে এখানে আপনারা ডাউনটা করে দিবেন এভাবে করে, মানে গলার সাইড থেকে এভাবে করে ডাউনটা মিলিয়ে দিচ্ছি। সাইড ফাড়া বা হিপ দিয়ে দিব এখানে আমি 21 ইঞ্চি পরিমাণ। এখানে আমি বুকের মাপ এবং হিপের মাপ মাঝামাঝি একটা মাপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোমরের মাপ বা পেটের মাপ। তো এভাবে করে লাইনগুলো করে দিচ্ছি। তো অরিজিনাল চেস্ট এখানে 32 ইঞ্চি, লুজ ধরে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। মোট 38 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এক ভাগ নিতে হবে 9.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং মার্জিন ধরে নিয়েছি। পেটের মাপ বা কোমরের মাপটা 1 ইঞ্চি কম দিয়ে 8.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি, মার্জিন ধরে নিয়েছি। হিপ এখানে দিচ্ছি আমি 10.5 ইঞ্চি পরিমাণ। এখানে হিপ নিয়েছি 10.5 ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিয়েছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো হিপ যত তার চাইতে এখানে আপনারা 4 থেকে 5 ইঞ্চি বেশি করে নেবেন। অনেকেই কম নেয়, সেক্ষেত্রে 2 ইঞ্চি অ্যাটলিস্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে 15 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি মার্কিং। এখন শেপ স্কেলটা নিয়ে এভাবে করে শেপগুলো মিলিয়ে দিচ্ছি। তো নিচের দিক থেকে শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি। শেপ স্কেলটা একটু বাঁকা করে নিয়ে এবং এখানে আমাদের যে নিচের দিকের সাইড ফাড়া থাকবে সেটার জন্য এখানে আপনাদের লম্বা করে লাইন টেনে নিতে হবে। আর্মহোলে শেপ দেওয়ার জন্য প্রথমে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আপনারা ফ্রন্ট আর্মহোলের জন্য নিয়ে নেবেন 1.25 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। এখন শেপটা মিলিয়ে দিচ্ছি। তো সামনের পার্টের জন্য এখানে আমি 1.25 ইঞ্চিতে যে মার্কিং করে নিয়েছিলাম শেপটা এইভাবে করে মিলিয়ে দিয়েছি। তো এখন দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। প্রথমে পিছনের পার্টের আর্মহোলের শেপটা কাট করে নিতে হবে। তো এইভাবে করে কাট করে নিচ্ছি, কাট মার্কগুলো করে দিচ্ছি। তো এইভাবে করে কাট মার্ক করে দেওয়ার পর এখানে আমি পিছনের পার্টটা আলাদা করে নিয়ে ফ্রন্টের আর্মহোলটা এভাবে করে কাট করে নিলাম। তো হাতা কাটিং করার জন্য বাকি যে কাপড়টা আছে প্রথমে একটা ভাঁজ করে দিয়ে আরেকটা ভাঁজ করে দিয়েছি। কোনা করে এভাবে করে ভাঁজ করে দেওয়ার পর বন্ধ সাইড থেকে এখানে লম্বাটা ধরে নিচ্ছি। তো নিচের দিক থেকে এভাবে উপরের দিকে আমি প্রথমে লম্বাটা ধরে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে লাইন করে দিচ্ছি। তো মার্জিন সহ এভাবে করে লম্বাটা নিয়ে নিয়েছি। এখন ডাউন করে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এভাবে করে লাইন করে দিচ্ছি। এভাবে করে লাইন করার পর ব্যাক যে আর্মহোল শেপটা সেই শেপটা যত ইঞ্চি হবে তার চাইতে হাফ ইঞ্চি কম ধরে এভাবে করে আপনারা কোনা করে মার্কিং করে দিবেন। তো এভাবে করে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি মার্জিন করে নিয়েছি। এই সাইড থেকে 2 বা 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে শেপটা মিলিয়ে দিবেন। তো এভাবে করে শেপটা মিলিয়ে দিবেন এবং ভিতরের দিকে আপনাদের কিন্তু একটা তালপাট কাটিং এর জন্য শেপ করে দিতে হবে, সেটা আমি পরে দেখিয়ে দিব। এখন দাগ অনুযায়ী এভাবে করে কাট করে দিয়েছি। নিচের দিক থেকে একটু সুন্দর করার জন্য এখানে আমি শেপ করে দিলাম। এখন ডাবল ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের উপর এই কাপড়টা বসিয়ে দিয়ে এখানে আমি হাতার কাপড়ের যে জোড়া পড়বে সেই জোড়াটার কাপড়টা নিয়ে নিয়েছি। এভাবে করে দুইটা পার্ট কাপড় এখানে আমি পেয়ে গেছি। তো মাঝখানে ভাঁজ করা ছিল, যার কারণে এই ভাঁজ কাপড়টাকে আলাদা করে নিলাম। তো দুইটা পার্ট এভাবে করে নিয়ে নেওয়ার পর নিচের দিকের
যে মহড়াতে আমাদের এক্সট্রা করে কাপড় লাগবে, তো যার কারণে মহড়ার যে পট্টির কাপড়টা সেই পট্টির কাপড়টা এখানে আপনারা 3 থেকে 4 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এভাবে করে আমি নিয়ে নিয়েছি। তো এভাবে করে নিয়ে এখানে আমি আলাদা করে নিচ্ছি। এভাবে করে আমি নিয়ে নিয়েছি এবং এখানে আমি তালপাটটা কাট করে নিলাম। এখন প্রথমে হাতার জোড়াটা দিয়ে নিব। এভাবে করে হাতার জোড়াটা দিয়ে নিয়েছি। হাতার জোড়াটা দিয়ে নেওয়ার পর এখানে আমি হাতার যে মহড়ার দিকের পট্টিটা সেই পট্টিটার কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করে দেওয়ার পর ছোট ছোট করে কাট করে দিচ্ছি এবং এভাবে করে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এখানে আমি মুখে মুখে একটা প্রথমে টপ স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে এখানে আমি হাতার এক্সট্রা পট্টিটা যে খোলা আছে সেটা আমি পরে সেলাই করে নিব। গলাটা কাট করার জন্য ডাবল পার্টে এখানে বক্রম নিয়ে নিয়েছি। ফ্রন্ট গলাটা লম্বা দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিকে দিচ্ছি 3.25 ইঞ্চি পরিমাণ। এভাবে করে বক্স বানিয়ে নিতে হবে। তো ফ্রন্ট গলাটা এখানে আমি ডিজাইন করে নিব, যার কারণে এখানে প্রথমে এভাবে করে বক্স বানিয়ে নিচ্ছি। এই বক্স থেকে এভাবে করে 2.5 ইঞ্চি উপরে আমি আরেকটা মার্কিং করে দিচ্ছি। তো এভাবে করে মার্কিং করে দিচ্ছি এবং মার্কিং করার পর এখানে আমি আরো বাড়িয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে করে লাইন করে দিচ্ছি। লাইন করার পরে এখানে আমাদের লাইনের মিডল বরাবর 1/2 ইঞ্চি ভিতরের দিকে এভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে। তো মিডল বরাবর এভাবে করে নিয়ে আমি শেপটা এভাবে করে নিচ্ছি এবং এক্সট্রা অংশ থেকে গলার সাইডের দিকে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে মিলিয়ে দেওয়ার পর এখানে আমি লাইনটা আরেকটু গাঢ় করে নিলাম। তো এভাবে করে গাঢ় করে নেওয়ার পরে এখন সাইডের দিকের পোর্শনে 1 ইঞ্চি করে বাড়তি করে নিচ্ছি এবং এখানে আমাদের বাড়তি অংশটা এভাবে করে কাট করে নিতে হবে। তো এখন এভাবে করে আমি 1 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এভাবে করে বাড়তি অংশটা কাট করে নিয়েছি এবং ভিতরের দিকে যেটা শেপটা পেলাম সেই শেপ অনুযায়ী এখন আমি গলাটা এভাবে করে কাট করে নিচ্ছি। তো ডিজাইন করে গলাটা এভাবে করে কাট করে নিয়েছি। এখানে আমাদের ফ্রন্টের গলাটা কাট করা কমপ্লিট। এখন ব্যাক গলাটার লম্বা দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে কিন্তু আপনারা আরেকটু গলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে কমিয়ে নেওয়ার দরকার নেই, বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি একটু রিজার্ভ করে গলাটা তৈরি করেছি। ভিতরের দিক থেকে 1 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে সাইডের দিকের পোর্শনে আমি 1 ইঞ্চি করে বাড়তি করে নিয়ে এখানে আমি গোল গলাটা কাট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের গলাটা কাট করা কমপ্লিট। এখন পেস্টিং পেপারটা এভাবে করে প্রথমে আঠা দিয়ে নিয়ে এভাবে করে লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি গলার পট্টিটা অলরেডি তৈরি করে নিয়েছি। তো সাইডের দিকের পোর্শনে এভাবে করে সেলাই করে নিয়েছি। দুটো গলা এভাবে করে সেলাই করার পর মিডল বরাবর এখানে বসিয়ে দিয়েছি এবং সাইডের দিকের পোর্শনে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। খেয়াল করবেন যখন সেলাই করবেন তখন বক্রমের উপর সেলাই করা যাবে না। তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পর এক্সট্রা অংশগুলো কাট করে নিয়েছি 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে। এখন ছোট ছোট করে কাট করে দিচ্ছি। ছোট ছোট করে কাট করার সময় খেয়াল করবেন যাতে করে সেলাইটা ছিঁড়ে না যায়, ঠিক আছে? তো এখন আমি গলার পট্টিটাকে এভাবে করে উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে হাতের সাহায্যে দেবে দিচ্ছি। এখানে ভালো ফিনিশিং এর জন্য আমি সুন্দরভাবে আয়রন করে বসিয়ে দিয়েছি। এখন গলা বরাবর এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর গলার যে পট্টিটা সেটাও আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিব। এখানে আপনারা হাতের সাহায্যেও সেলাই করে নিতে পারেন, মানে হাতের তুরপাই যে করা বলে সেই তুরপাইটা করে নিতে পারেন। এখানে আমি মেশিনের সাহায্যেই সেলাই করে দিয়েছি। তো এইভাবে করে গলার পট্টিটা সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের ফ্রন্ট গলাটা তৈরি। ব্যাক গলাটাও ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। তো একই নিয়ম ফলো করে ব্যাক গলাটাও তৈরি করে নিয়েছি, কিন্তু ব্যাক গলা এখানে আমি পট্টিটা সেলাই করে নিই। এখন পট্টিটাকে এভাবে করে আমি উল্টে দিচ্ছি। তার মানে এখানে আপনারা প্রথমে ব্যাক পার্টটা সোজা সাইডে বসিয়ে নেবেন এবং উপরের দিকে ফ্রন্ট পার্টটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টে যে পট্টিটা সেই পট্টিটাকে এভাবে করে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে সেলাই করে দিলে খুবই সহজভাবে পারফেক্ট ওয়েতে এখানে আপনাদের
শোল্ডারটা সেলাই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি। এখন পিছনের গলাতে যেহেতু চাপ সেলাই বসিয়ে দেইনি, প্রথমে পিছনের গলাতে এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। পিছনের গলাতে চাপ সেলাই বসিয়ে দেওয়া কমপ্লিট। এখন গলার এক্সট্রা অংশগুলো এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি। তার মানে পট্টিটাকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। পট্টিটাকে গলার সাথে এভাবে করে বসিয়ে দিয়েছি। সুন্দরভাবে এখানে গলাটা অ্যাটাচ হয়ে গেছে। এখন হাতাটা লাগিয়ে নিব। মেন পার্টটাকে এভাবে করে মেলে ধরেছি এবং হাতার পার্টটাকে এভাবে করে উল্টো সাইডে বসিয়ে নিয়েছি। মিডল থেকে এখানে আমি সাইডের দিকের পোর্শনে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি আবারও ওই একইভাবে যে অপোজিট পার্টটা খোলা আছে সেই খোলা পার্টটা একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেলাই করা কমপ্লিট। এখন ছোট ছোট কাট করে দিচ্ছি। 3-4টা ছোট ছোট কাট করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এভাবে করে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। দুইটা হাতাই একইভাবে এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো দুইটা হাতা এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের হাতা থেকে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে দিব। প্রথমে এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। মেজারমেন্ট করে নিয়ে দাগগুলো করে নিতে ভুলবেন না। এখন হাতা থেকে এভাবে করে সাইড ফাড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব। তো এভাবে করে প্রথমে একটা সাইড সেলাই করে দিচ্ছি। সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে একটা সাইড সেলাই করে নিয়েছি। অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই করে দিব। হাতার মহড়া থেকে সুন্দরভাবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব এবং সাইড ফাড়া পর্যন্ত এসে যতটুকু পরিমাণ মেজারমেন্ট সেই অনুযায়ী এখানে কিন্তু আপনাদের সেলাই করতে হবে। তো ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। দুই সাইডে সেলাই করার পর এখন আমাদের সাইড ফাড়াটা সেলাই করতে হবে। নিচের দিকে যতটুকু ফোল্ড করা দরকার কাটমার্ক করে দেওয়ার পর প্রথমে আমি একটা ভাঁজ করে দিচ্ছি। উপরের পার্টে যতটুকু ভাঁজ করে দিয়েছি নিচের পার্টে ততটুকু ভাঁজ করে দিয়ে এখানে আপনারা আয়রন বসিয়ে দিবেন যাতে সাইড ফাড়া সোজা হয় না। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এখন একটা ভাঁজ করে দিচ্ছি। তো এইভাবে করে আরেকটা ভাঁজ করে দিয়েছি এবং অপোজিট পার্টেও এভাবে করে সুন্দরভাবে ভাঁজ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ দুই সাইডে ভাঁজ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সাইড ফাড়াটা সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। এখন জাস্ট খুব সহজভাবেই আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। তো এইভাবে করে সেলাই করে দিচ্ছি। খোলা অংশটা এখানে আমি আটকে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমি চাপ সেলাইটা বসিয়ে দিব। তো সাইড বরাবর এখানে আপনারা একটা চাপ সেলাই বা টপ স্টিচ করে দিবেন। এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত এবং অপোজিট সাইড পর্যন্ত এভাবে করে সেলাইটা করে দিব। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো কোনা বরাবর এখানে এসে এভাবে করে বেশ কয়েকটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দুই একটা সেলাই করে এখানে আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে ধার ঘেঁষে সেলাইটা করে দিব। তো অনেকের সাইড ফাড়া সেলাই ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এখানে কোনাটা একটু বের হয়ে গেছে, এটা কাট করে নিলাম। তো এভাবে করে কিন্তু খুবই সহজ উপায়ে সাইড ফাড়াটা আপনারা সেলাই করে নিতে পারবেন। তো অনেকের দেখা যায় যে সাইড ফাড়া ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এখানে আপনারা প্রথমে একটা ভাঁজ করে নেবেন, দেন আরেকটা ভাঁজ করে কাপড়টাকে রেডি করে নেবেন। এভাবে করে রেডি করার পর এখানে আমি যতটুকু পরিমাণ কাপড় দরকার ততটুকু পরিমাণ বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এভাবে করে সাইড ফাড়ার উপরের দিকে সেলাই করে দিব। তো প্রথমে মিডল বরাবর সেলাই করে দিয়ে সাইডের দিকের পোর্শন বরাবর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো অনেকের দেখা যায় যে এভাবে করে সাইড ফাড়া সেলাই করার পরও সাইড ফাড়াটা ছিঁড়ে যায়। আমি বলবো যে এই ছোট্ট যে একটা পট্টির কাপড়, এই পট্টির কাপড়টা লাগিয়ে নিলে এখানে কিন্তু আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি। দুইটা সাইডে একইভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন। সেলাই করার পর নিচের দিকে যে যতটুকু কাপড় ফোল্ড করা দরকার ততটুকু কাপড় এখানে আমি এভাবে করে ফোল্ড করে নিয়ে আয়রন করে নিয়েছি এবং আয়রন করে নেওয়ার পর এখন অ্যাজ ইট ইজ ভাবে সেলাই করলে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের নিচের দিকের ঘেরের অংশটা সেলাই হয়ে যাবে। দুইটা সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে আমি সাইডের দিকের অংশে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ কাট বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের হাতের অংশে যে পট্টিটা ছিল, হাতের পট্টিটা এখানে আমি সেলাই করে দিচ্ছি। সুই সুতার সাহায্যে এভাবে করে সেলাই করে সুন্দরভাবে এখানে আমাদের
সেলাইটা হয়ে গেছে এবং খুবই সহজ উপায়ে এখানে আমি এই প্লাজো হাতাটা বলবো যে পারফেক্ট ওয়েতে এই প্লাজো হাতাটা তৈরি করে নিয়েছি। সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি, গলাটা সেলাই করে নিয়েছি। আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে। ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাকে আপনাদের দোয়ায় রাখুন। আসসালামু আলাইকুম।